ঠিক আছে অ্যাকশন। ঠিক আছে আমি ইংলিশ পড়াই। আমি কি ইংলিশ পড়াই? তোমরা আমাকে দেখতেছো, আমার পড়া শুনতেছো। তোমরা কি শুনতেছো? তোমরা লিখতেছো। তোমরা কি লিখো না? এই যে যেগুলো বললাম, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের ইংলিশে আছে। এইটাকে ইংলিশে বলে ট্যাগ কোয়েশ্চেন। Assalamu alaikum. Welcome to At-Tadriz Online Madrasa. My dear learners, examinees of 2026, Dakhil examinees, you are warmly welcome to my class. Today is your English second part. Maybe before I conducted one class for you and it was English first part. For load shedding, we weren't able to start our class due time. That's why we are sorry. And let's start today class. I will not kill our valuable time by telling introduction. Let's start. But first of all, you have to confirm me that whether you are okay or not. If you are okay, say Alhamdulillah in your comment box. And if you can listen to me, you will say yes in your comment box. Then we will start. How are you? I am also well by the grace of the Almighty Allah. Comments কোথায়? রিফ্রেশ করে মানে কয়জন আসছে না আসছে এটা কোথায় আছে? একজন সালাম Okay, 4 joined only. Nur Muhammad. Assalamu alaikum salam. Okay, let's start. Nur Muhammad. English second part free class সবার জন্য মুক্ত। মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি একটু বলে দেই তোমাদেরকে। ইংলিশ সেকেন্ড পার্টে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ 10 মার্কস থাকবে এখানে। সাবস্টিটিউশন টেবল 5 মার্কস। রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে 5 মার্কস। Okay, then changing sentence, affirmative, negative, assertive, interrogative, exclamatory, simple, complex, compound, 10 marks. Tag questions, 5 marks. Suffix, prefixes, 5 marks. Preposition, 5 marks. Connectors, linking words, 5 marks. Punctuation, capitalization, 5 marks. So, today, what will we learn? আজকে ক্লাসে আমরা কি শিখব? মনির ভাই, না না এইটা কোথায়? ওই যে মানে মার্কার পেন কোথায়? এই যে আসতেছে নোট চালু হয়ে নিবিটা আসবে ও এটা কি? এই ঠিক আছে আসতেছে আসে বসে পিসিতে ক্লিক করেন okay, thank you so much. So only 4 joined. Okay, today we'll learn. So here you got the marks distribution. এখানে কত নাম্বার, কোনটায় কত নাম্বার সেটা দেওয়া আছে। এর মধ্যে এই ট্যাগ কোয়েশ্চেনটা হলো সবচেয়ে ইজি। ট্যাগ কোয়েশ্চেন, পাংচুয়েশন, সাফিক্স, প্রেফিক্স, তারপরে আছে কানেক্টরস। তার মানে আমি সিরিয়ালি বলছি যে কোনটার পর কোনটা সহজ। রাইট ফর্মস অফ ভার্ব, তারপরে আছে সাবস্টিটিউশন টেবল, প্রেপোজিশন, গ্যাপ ফিলিং। এরপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এটা লিটল বিট ডিফিকাল্ট। ওকে, এরপরে তোমাদের রাইটিং প্যারাগ্রাফে আছে 10 মার্ক, রাইটিং ইমেল, লেটার অর অ্যাপ্লিকেশন 10 মার্কস, আর রাইটিং শর্ট কম্পোজিশন 20 মার্কস, টোটাল 100 মার্কস। ওকে, লেটস স্টার্ট। টুডে উইল নো অ্যাবাউট ট্যাগ কোয়েশ্চেনস। আজকে আমি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যেটা সহজ সেটাই আমি একটু দেখিয়ে দিই। সহজ থেকে সবসময় একটা জিনিস মনে রাখবা, যে কোনো কাজ সবসময় সহজ এবং ছোটটা দিয়ে শুরু করতে হয়।
সহজটা কেন? সহজটা দিয়ে শুরু করলে তুমি যখন সহজে কাজটা শিখতে পারবা, এরপরে আরেকটা কাজ করতে তোমার ভালো লাগবে। কিন্তু কঠিনটা দিয়ে যদি কোনো কাজ শুরু করো, তখন একটার পরে আর ওই কাজ শিখতে ভালো লাগবে না। এই কারণে তোমার কনফিডেন্স ইনক্রিজ করার জন্য এবং কাজের গতি বাড়ানোর জন্য সবসময় ছোট এবং সহজ কাজ দিয়ে শুরু করতে হয়। তারপরে যেই কাজটা ছোট, মানে দেখা গেছে অল্প একটু শ্রম করলে যে কাজটা শেষ হয়ে যাবে, এই ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হয়। তাহলে কনফিডেন্স বেড়ে যায় এবং কাজের গতি আসে। সো এই ইংলিশ গ্রামারে ট্যাগ কোয়েশ্চেনটা হলো কি সবচেয়ে সহজ, ট্যাগ কোয়েশ্চেন এবং পাংচুয়েশন। ট্যাগ কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ তোমরা আজকে একটা ক্লাসই ট্যাগ কোয়েশ্চেন বুঝতে পারবে। ট্যাগ কোয়েশ্চেন এত ইজি একটা বিষয়। চলো আমরা শুরু করে দিই। ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা আসলে কি এটা একটু বুঝতে হবে না? যেমন আমি প্রথমেই বলছি যে আমি ইংলিশ পড়াই। আমি ইংলিশ পড়াই না, মানে এক কথারেই মানে আরেকটু শিওর হওয়ার জন্য বলা, এটারই ট্যাগ কোয়েশ্চেন বলে। যেমন তোমরা ইংরেজি পড়তেছ, তোমরা কি পড়ো না? এটাই ট্যাগ কোয়েশ্চেন। তোমরা সে ভাত খায়, সে কি খায় না? সে গতকাল সে গতকাল ঘুমায় নেই, সে ঘুমাইছে? এই যে এই ব্যাপারগুলো হলো ট্যাগ কোয়েশ্চেন। এগুলো খুবই ইজি একটা ফাংশন গ্রামারের, এটাই আমরা শিখব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো বাক্যটা যদি হাবোধক হয়, যেমন আমি কথা বলি, এই বাক্যটা হাবোধক, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে? আমি কথা বলি না, নাবোধক বানাতে হবে। আবার বাক্যটা যদি নাবোধক হয়, যেমন বললাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই না, তার ট্যাগ কোয়েশ্চেন রেখে আমি কি ভাত খাই? মানে হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে হাবোধক। এই একটা সেন্স ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। 2 নাম্বার হলো অক্সিলারি ভার্ব, এটাকে শর্ট করতে হবে, শর্ট। যেমন যদি নাবোধক হয় এম নট, এটাকে সংক্ষেপ করতে হবে। সংক্ষেপে কি হয়? এইন্ট হয় বা আরেন্ট হয়। তারপর ওয়াজ নট, সংক্ষেপ করলে কি হয়? ওয়াজেন্ট হয়। এগুলো কনভার্সন করতে হবে। তারপরে উইল নট, ওন্ট, ক্যান নট, কান্ট, মে নট, মেন্ট, শ্যাল নট, শান্ট, উড নট, উডেন্ট, মাস্ট নট, মাসেন্ট, মে নট, মেন্ট, did not, didn't, is not, isn't, was not, wasn't, were not, weren't, shall not, shan't, should not, shouldn't। এইভাবে এইভাবে মানে কনভার্সন করতে হবে, মানে সংক্ষিপ্ত করতে হবে। তো কি বলছিলাম? 1 নম্বর হচ্ছে যে বাক্যটা যদি হাবোধক থাকে, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে নাবোধক বানাতে হবে। আমি লিখি, তুমি লেখো, তুমি লেখো না, এই যে না আসছে কিন্তু, এভাবে বানাতে হবে। আবার বাক্যটা আমি বললাম নাবোধক, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে হাবোধক। আমি সে ঘুমায় না, সে ঘুমায়, তাহলে বাক্যটা হলো নাবোধক। ট্যাগ কোয়েশ্চেন করতে গিয়ে আমরা করলাম কি? হাবোধক। এটাই ট্যাগ কোয়েশ্চেন, এটাই জাস্ট মনে রাখতে হবে। বাক্য হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে হাবোধক। আর অক্সিলারি ভার্বের কি করতে হবে? এটাকে সংক্ষিপ্ত ফর্মটা ইউজ করতে হবে। দ্যাটস ইট। ট্যাগ কোয়েশ্চেন এই জিনিস। আদারওয়াইজ তুমি যেগুলো আছে এগুলো দেখাই দিলে পারবা। আজকে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। সো তোমরা যারা যারা আমার কথাগুলো বুঝতে পারতেছো, আমাকে শুনতেছো, তারা একটু আমাকে কমেন্টসে জানাও যে তোমরা আমার পড়া বুঝতেছো। ওকে, এগুলো আমি শীটের মধ্যে দিয়ে দিছি যে এম নট কি হবে, ইজ নট কি হবে, এম কি হবে, আরেন্ট হবে, আরেন্ট আই হবে, এম থাকলে হবে আরেন্ট আই, ইজ থাকলে ইজেন্ট হবে, আর থাকলে আরেন্ট হবে, ওয়াজ থাকলে ওয়াজেন্ট হবে, ওয়ার থাকলে ওয়ারেন্ট হবে। এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে 2 নম্বর কি? যদি ডু ডাজ থাকে, ডু ডাজ থাকলে যেমন ডু থাকলে ডোন্ট হবে,
তারপরে ডাজ ডাজেন্ট হবে, ডিড ডিডেন্ট হবে। হ্যাঁ, এগুলো হলো সিম্পল টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট সিম্পল, পাস্ট প্রেজেন্ট সিম্পল, তারপরে হলো গিয়ে প্রেজেন্ট সিম্পল হি শিটের ক্ষেত্রে, আর হলো পাস্ট সিম্পল ডিড ডিডেন্ট। আর বাকি অক্সিলারি না থাকলে ডু সাপোর্ট হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে, তাহলে ডুটা ডোন্ট হয়ে যাবে, ডাজ ডাজেন্ট হয়ে যাবে নাবোধকের জন্য, ডিড ডিডেন্ট হয়ে যাবে। ওকে, 3 নম্বর হলো মোডাল যদি থাকে। দেখো, মোডাল ভার্ব যদি থাকে সেটাকে যদি কনভার্সন করতে হয় সেটা কিভাবে হবে? যেমন ক্যান থাকলে কান্ট হবে নাবোধকে, কুড কুডেন্ট হবে, মে মেইন্ট হবে, মাইট মাইটেন্ট হবে, মাস্ট মাসেন্ট হবে। ওকে, শ্যাল কি হবে? শান্ট হবে, শুড শুডেন্ট হবে, উইল ওন্ট হবে, উড উডেন্ট হবে। এগুলো আমি বলছি তোমাদেরকে একটু আগেই। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? হ্যাভেন্ট হবে বা হ্যাজেন্ট হবে, হ্যাডেন্ট হবে। আচ্ছা, আর হ্যাভ যদি পজেস বোঝায়, পজেসটা কি এটা একটু আমি বলি। সেটা হচ্ছে যেমন আই হ্যাভ এ পেন, তো এখানে হ্যাভটা এখানে এটা আসছে পজেস হিসাবে, ঠিক আছে? হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, তারপরে ফিউচার পারফেক্টে ব্যবহার হয়, তো ওইটা হবে না। হ্যাভ দিয়ে যখন আছে বোঝায়, যেমন আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ কার, এরকম হ্যাভ দিয়ে যদি পজেস বোঝায় বা কোনো অধিকার বোঝায়, পজেস মানে কোনো কিছু অধিকার করা বা অধিকারে থাকা। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তাহলে কলমটা আমার অধীনে আছে, এটারই পজেস বলে। সো এই হ্যাভটা যদি পজেস হয়, যে দেখো হ্যাভটা যদি পজেস হয় মেইন ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে আসছে, তখন অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ হবে। অক্সিলারি ভার্বটা ডু অথবা ডাজ। যদি হ্যাজ হয় তাহলে হবে ডাজ, আর যদি হ্যাভ হয় তাহলে হবে ডু। মোবাইল ধরলে কমেন্টস চলে যায়। আচ্ছা, পরেরটা চলে যায়। 5 নম্বর বলছে নেগেটিভ পজিটিভ কনভার্সন। অ্যাফার্মেটিভ থাকলে এটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ বা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, সেটা তো বললামই তোমাদেরকে। তারপরে এরপরে আরেকটা জিনিস মনে রাখবা, এই লেটাস যদি থাকে, লেটাস থাকলে শ্যালই হবে সবসময়, এটা কমন একটা বিষয়। যদি লেটাস থাকে শ্যালই বসাই দিবা, সোজা কথা। লেট মি থাকে উইলই বসাই দিবা, মনে রাখবে এটা। লেট আজ দিয়ে যদি বাক্য শুরু হয় শ্যাল উই, সোজা কথা। আর লেট মি থাকলে উইল ইউ। তারপর দেয়ার প্লাস বি ভার্ব যদি থাকে, যেমন দেয়ার ইজ যদি থাকে তাহলে ইজ এন্ড দেয়ার হবে। দেয়ার আর যদি থাকে তাহলে দেয়ার আর এন্ড দেয়ার হবে। দেয়ার ওয়াজ যদি থাকে তাহলে ওয়াজ এন্ড দেয়ার হবে। দেয়ার ওয়্যার যদি থাকে তাহলে ওয়্যার এন্ড দেয়ার হবে। এগুলো একটু মনে রাখবা, আমি শীটটা তোমাদেরকে দিয়ে দেবো। এটা কিন্তু আসবে পরীক্ষায়। লেটাস এবং লেট মি এই দুইটা থাকে সাধারণত, দুইটাও থাকতে পারে কখনো কখনো, আবার একটা তো থাকবেই মাস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, দেখো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, সামবডি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে দে। কি কি? এভরিবডি, ওয়ান, মানে বডি দিয়ে যেগুলো, যেমন সামবডি, এভরিবডি, নোবডি আর এভরিওয়ান যদি থাকে তাহলে হবে দে। আর যদি থিং দিয়ে থাকে, যেমন সামথিং, এভরিথিং, নাথিং, এগুলো যদি থাকে তাহলে ইট হবে। তাহলে এখানে মানে যেগুলো একটু আলাদা সেগুলো মনে রাখতে হবে। এক নম্বর হলো লেট আস যদি বাক্য শুরু হয় তাহলে শ্যাল উই হবে। যদি লেট মি দিয়ে বাক্য শুরু হয় তাহলে হবে উইল ইউ দিয়ে বাক্য হবে। এই দুইটা। 3 নাম্বার হলো যদি এভরি ওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হবে দে, ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হবে দে। আর যদি এভরিথিং, সামথিং, নাথিং যদি হয় বাক্যের শুরুতে, তাহলে সাবজেক্টটা কি হবে? এগুলো তো সাবজেক্ট হিসাবে কাজ করে, তাহলে হবে সাবজেক্টটা ইট। এটা মনে রাখবা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাক্যের মধ্যে অনেক সময় হার্ডলি থাকে। এই হার্ডলি যদি থাকে, দেখো হার্ডলি যদি থাকে তাহলে বাক্যটা হবে পজিটিভ। যেমন আই হার্ডলি নো হিম, হার্ডলি বলতে এটা নাবোধক বোঝায়, এই কারণে হার্ডলি থাকলে বাক্যের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন যখন করবা তখন ট্যাগ কোয়েশ্চেনটা রাখতে হবে হাবোধক, এটা নাবোধক হবে না। আমরা কি শিখেছি? বাক্যটা যদি হাবোধকে থাকে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে এটা করতে হবে নাবোধক।
বাক্যটা যদি নাবোধক থাকে ট্যাগ কোয়েশ্চেনটা হবে হাবোধক, কিন্তু বাক্যের মধ্যে যদি এই হার্ডলি শব্দটা থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হাবোধক হবে, তখন নট যুক্ত করতে হবে না। স্কার্সলি যদি থাকে সেই ক্ষেত্রেও একই কথা, সেলডম যদি থাকে সেই ক্ষেত্রে একই কথা, রেয়ারলি যদি থাকে সেই ক্ষেত্রে একই কথা। তাহলে কি মনে রাখবো? হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি আর সেলডম, এই তিনটা যদি কোনো বাক্যের মধ্যে দেখো তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হাবোধক হয়ে যাবে, নাবোধক হবে না। ঠিক আছে, কিন্তু এটা এখানে তো এগুলো দেখলে কিন্তু বোঝা যায় না যে এগুলো নাবোধক, দেখলে বোঝা যায় না এগুলো নাবোধক। তো তোমরা তো যদি এই জিনিসটা যদি না মনে রাখো তাহলে তো ও বাক্যটা তো হাবোধকই আছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নাবোধক হবে, নাবোধক করবা, তখনই নাম্বার কাটা যাবে। তাহলে এই জন্য এটা মনে রাখতে হবে যে হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এবং সেলডম, এই চারটা যদি থাকে বাক্যের মধ্যে এই বাক্যটা নাবোধক বাক্য, ট্যাগ কোয়েশ্চেনটা হবে হাবোধক। এইটুকু মনে রাখো। তারপরে কি আছে, আর অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেম, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেম অক্সিলারি হবে। অক্সিলারি না থাকলে ডু হবে, ডাজ হবে বা ডিড হবে। লেট আস থাকলে শ্যাল উই, লেট মি থাকলে উইল ইউ, নোবডি এভরিবডি থাকলে দে। এটা তো বললামই একটু আগে। তাহলে এবার প্র্যাকটিস করি। তোমাদের সুবিধার্থে বিগত সনের যেই ট্যাগ কোয়েশ্চেনগুলো আসছে পরীক্ষায় এগুলো দিয়েই তোমাদেরকে আমি বোঝাবো। যদি এগুলো বোঝো পরীক্ষায় এইগুলিই ঘুরে ফিরে আসে, এগুলিই আসবে। আজকের একটা ক্লাসই যথেষ্ট ট্যাগ কোয়েশ্চেনে 5 নাম্বার পাওয়ার জন্য, যদি তোমরা খালি একটু মন দিয়ে দেখো। ট্রাস্ট মি, খালি মন দিয়ে দেখতে হবে, তাহলে হবে, না হলে হবে না কিন্তু। সো চলো দেখি 2010 সালে যেটা আসছে সেটা একটা দেখো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। তো টাইম অ্যান্ড টাইড এটা হলো কি সাবজেক্ট, এখানে কোনো ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে প্রিন্সিপাল ভার্ব। ওয়েট দেওয়া আছে, তো ওয়েট দেওয়া আছে, ওয়েটটা হলো গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি অক্সিলারি ভার্ব না দেয়া থাকে তাহলে ভার্বটা হবে গিয়ে ডু, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে ডু বসাতে হবে। তো এখানে ওয়েট আছে, এই কারণে অক্সিলারি ভার্ব ডু, আর সাবজেক্ট কি আছে টাইম অ্যান্ড টাইড, দুইটা জিনিস বুঝেছে, সময় এবং স্রোত। এটা যেহেতু প্লুরাল তাহলে সাবজেক্ট হবে দে, ডু দে হবে। দেখো তো 1 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টসে একটু জানাও। আর একটু বড় করি তাহলে, বড় করে দিলাম তোমাদের জন্য। 1 নাম্বার, এই নাম্বারটা দেখো 2010 সালে আসছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো এখানে কি হবে, বাক্যটা হবে কি? আমরা প্রথমে কি দেখব, আমরা দেখব সাবজেক্ট দেখবো। এখানে সাবজেক্ট কি আছে, টাইম অ্যান্ড টাইড। টাইম একটা জিনিস, টাইড আরেকটা জিনিস। তাহলে এখানে সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা দে হবে। দে মানে তারা, তারা বস্তুর ক্ষেত্র বা কোনো জিনিসের ক্ষেত্র তারা হয় যদি এটা প্লুরাল হয় সাবজেক্টটা। ঠিক আছে, তাহলে দে হবে এখানে। আর এখন এখানে আর কি আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। অক্সিলারি ভার্ব যদি বাক্যের মধ্যে দেয়া না থাকে তাহলে এখানে হয় ডু হবে, না হয় ডাজ হবে, না হয় ডিড হবে। তো এখন এখানে কি হবে, এখানে ডু হবে নাকি ডাজ হবে না ডিড হবে, এটা নির্ভর করবে ভার্বের উপরে। যেমন এখানে যে ভার্বটা আছে দেখো, ভার্বটা আছে কি ওয়েট, ভার্বটা আছে ওয়েট। ওয়েট শব্দটা এখানে কিন্তু ওয়েটের সাথে যদি এস থাকতো, ওয়েটস যদি থাকতো তাহলে অক্সিলারি ভার্বটা হতো ডাজ। যেহেতু এস নাই তাহলে অক্সিলারি ভার্বটা হবে ডু। অক্সিলারি ভার্বটা কি হবে, ডু। অক্সিলারি ভার্ব হবে ডু। তো এই কারণে এখানে ডু হবে। আর তাহলে এখানে হবে ডু দে, অ্যান্সারটা হবে ডু দে। সাবজেক্ট যেহেতু দে আর অক্সিলারি ভার্বটা ডু, তাহলে ডু দে হবে। এখন এখানে তোমাদের একটা কথা আছে যে আমরা তো শিখেছি যে বাক্যটা যদি পজিটিভ থাকে, যেমন এখানে এই বাক্যটা এটা হলো পজিটিভ, পজিটিভ বাক্য, পজিটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এখানে বাক্যটা কি নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভের কোনো সাইন আছে? এমনি মনে হয় যে নেগেটিভের কোনো সাইন নেই, কিন্তু এই যে এখানে দেখো এই যে নাম দেওয়া আছে, নাম দেওয়া আছে, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
এই যে নাম দেওয়া আছে, এই যে নাম দেওয়া আছে, তাহলে এই কারণে বাক্যটা এটা কোয়েশ্চেনটা কিন্তু পজিটিভ হবে, ডু দে, ডু দে। তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? ওকে, তো এরপরে বি নাম্বারটা আমরা একটু দেখি। বি নাম্বার, বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা, বি নাম্বারটা কি? এভরিবডি, এভরিবডি লাভস এ ফ্লাওয়ার, এভরিবডি লাভস এ ফ্লাওয়ার। তো নিয়ম যখন আমি তোমাদেরকে শিখাইছি তখন কি বলছি যে যদি এভরিবডি থাকে, যদি নো বডি থাকে, যদি সাম বডি থাকে, যদি নো ওয়ান থাকে, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে দে, দে হবে সাবজেক্টটা। তাহলে এখানে এই এভরিবডি যেহেতু আছে, এভরিবডির জায়গায় আমরা কি বসাবো? আমরা বসাবো দে। আর দের সাথে অক্সিলারি ভার্ব কি হয় সেটা তোমরা জানো? দের সাথে অক্সিলারি ভার্ব হয় ডু, ডু। তাহলে ডু দে হবে এখানে, ডু দে হবে, নর্মালি ডু দে হওয়ার কথা, কিন্তু এখানে ডু দে হবে না। কেন হবে না? এখানে ডন্ট দে বানাতে হবে, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ। এভরিবডি লাভস এ ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, সবাই ফুলকে পছন্দ করে, এটা হাবোধক বাক্য। তাহলে নাবোধক করতে হলে কি করতে হবে? নাবোধক করতে হলে নাবোধক বানাতে হবে, ডুটারে ডন্ট বানাতে হবে, ডোন্ট দে, ডন্ট দে। আচ্ছা, যারা বি নাম্বারটা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টসে কনফার্ম করো, বি লিখে কনফার্ম করো, বি, বি লিখে আমাকে একটু কনফার্ম করো। বি লিখে একটু কনফার্ম করো। হ্যাঁ, বুঝতে পেরেছো, অনেকেই বি লিখে কমেন্টস করছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বি লিখে কমেন্টস করছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বি লিখে কমেন্টস করছে অনেকে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে সি নাম্বারটা আমরা চলে যাই। সি নাম্বারটা, সি নাম্বারটা দেখো তো, সি নাম্বারটা লেটাস, এই যে লেটাস আছে, লেটাস থাকলে শ্যালুই বসাই দিতে, আর কিচ্ছু দেখতে হবে না, এখানে শ্যালুই বসাই দিতে হবে। লেটাস থাকলে কি, এই যে শ্যালুই আছে এখানে, লেটাস যেখানে আছে সেখানে শ্যালুই বসাতে হবে। লেটাস দিয়ে শুরু হলে ট্যাগ হবে শ্যাল উই। আচ্ছা, তারপরেরটা যাই। সি নাম্বারটা কে কে বুঝতে পেরেছো? সি লিখে কমেন্টস করো, সি নাম্বার। ডি নাম্বারটা আমরা চলে যাই। ডি নাম্বার কি আছে? ডি নাম্বারে দেওয়া আছে নো বডি। নো বডি থাকলে কি হবে? নো বডি থাকলে দে বসাতে হয়, নো বডি। যেহেতু নো এটা নাবোধক, তাহলে এখানে এটা হাবোধক বানাতে হবে। যেমন দে যদি সাবজেক্ট হয় তাহলে ডু দে হবে, যেহেতু নো বডি দিয়ে বাক্যটা নাবোধক, এই কারণে এটা হবে ডু দে। নো বডি থাকলে হবে ডু দে। ওকে, নো বডি নিজেই নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ, এই কারণে দে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই নাম্বারটা আমরা চলে যাই। এই নাম্বারে কি আছে? আচ্ছা, ডি নাম্বারটা বুঝে না থাকলে কমেন্টসে কনফার্ম করো। ডি নাম্বারটা না বুঝে থাকলে কমেন্টসে কনফার্ম করো, বুঝে থাকলে সি লিখো। এরপরে আমরা কোথায় চলে যাব? ডি নাম্বারটা তো বললাম। ই নাম্বারটা আমরা চলে যাই। ই, এতে কি আছে? হি ইজ অ্যান অনেস্ট বয়, সে একটা ভালো ছেলে। তো এখানে সাবজেক্ট হি আছে, তো সাবজেক্ট নিয়ে আমাদের আর কোনো প্যারা রইল না, সাবজেক্ট পেয়ে গেলাম। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, তো অক্সিলারি ভার্ব ইজ থাকলে ইজেন্ট হয়ে যাবে। সাবজেক্ট হি আছে, তাহলে ইজেন্ট হি হয়ে যাবে। এই নাম্বারটা কি বুঝতে পেরেছো? সাবজেক্ট হি আছে, তাহলে আমাদের সাবজেক্ট নিয়ে আর কোনো প্যারা নেই। অক্সিলারি ভার্ব দেয়া আছে, ইজ আছে,
তাইলে অক্সিলারি ভার্ব তো আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজটা করতে হবে কি, শুধু এই বাক্যটা যেহেতু হাবোধক আছে, বাক্যটা নাবোধক বানাতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। ইজ নট তো হবে না, ইজ নটটাকে কনভার্সন করে ইজন্ট বানাতে হবে, তাহলে ইজন্ট হি হবে। এই যে ইজন্ট হি। ই নাম্বারটা দেখো তো, ই নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো কিনা, কমেন্টসে কনফার্ম করো ই লিখে। ডি বুঝিনি, ডি আমি বলতেছি এখন আবার। ই নাম্বারটা বুঝতে পেরেছো কিনা কমেন্টসে কনফার্ম করো, ই লিখে কমেন্টসে কনফার্ম করো। এবার আমি ডি নাম্বারটা বোঝাচ্ছি। ডিতে কি আছে, নো বডি। নো বডি যদি থাকে, বডি থাকলে কি কি সাবজেক্টটা কি হয়, সাবজেক্টটা হয় দে। যেমন সামওয়ান, সামবডি, নো ওয়ান, নো বডি, এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট হয় দে। সাবজেক্ট কি হবে, এখানে তো কোনো সাবজেক্ট নাই, এগুলো থাকলে সাবজেক্ট হবে দে। তাহলে সাবজেক্ট আমরা দে নিলাম। এখন এরপরে আমরা কি বসাবো, অক্সিলারি, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, তো দে আছে, সাবজেক্টটা পেলে আমরা দে। দে এর সাথে কি হয়, দে এর সাথে অক্সিলারি ভার্ব হয় ডু, ঠিক আছে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দে এর সাথে বসাতে হয় কি, ডু বসাতে হয়। যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নাই তাহলে আমরা ডু বসাবো, ডু দে। কিন্তু এখন আমাদের একটা জিনিস মনে পড়ছে যে এটা যদি নাবোধক হয়, বাক্যটা যদি নাবোধক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হাবোধক হবে, ডু দে হবে। আর বাক্যটা যদি হাবোধক হতো তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নাবোধক। এখন বুঝতে পেরেছো কিনা আমি আবার বলি, সেটা হচ্ছে নো বডি থাকলে সাবজেক্ট হবে দে, নো বডি থাকলে সাবজেক্ট হবে দে। এরপরে আমরা দেখবো ভার্ব। ভার্ব এখানে কি আছে, ভার্ব আছে ট্রাস্ট, এটা একটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব থাকলে তাহলে আমরা, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাহলে প্রিন্সিপাল ভার্ব থাকলে দে এর সাথে আমরা বসাবো ডু বসাবো, কেন, আমাদেরকে তো ডন বসানোর কথা। কেন ডন বসানোর কথা, আমরা নাবোধক করবো বাক্যটা, কিন্তু এখানে এটা আমরা নাবোধক করব না, কারণ এই বাক্যটা মূলত অলরেডি নাবোধক আছে। নাবোধক থাকলে ট্যাগ কোয়েশ্চেন নাবোধক করে না, নাবোধক থাকলে ট্যাগ কোয়েশ্চেনটা এটার বিপরীত হবে, হাবোধক হবে। এই কারণে অ্যান্সারটা হবে ডু দে, অ্যান্সারটা হবে ডু দে। দেখো বুঝতে পেরেছো কিনা, তাহলে ডি লিখে কমেন্টস করো, ডি লিখে কমেন্টস করো। না, ট্রাস্ট, ইসমাইল ভাই বলছে যে ট্রাস্ট যেহেতু আছে তো ডাজ হবে না। এখানে সাবজেক্টটা দেখতে হবে। আমরা নিয়মে শিখছি যে নো বডি থাকলে দে হয়, দে এর সাথে ডাজ হয় না, দে এর সাথে হয় ডু। এই কারণে এখানে ডু বসাতে হবে, দে এর সাথে ডু হয়, এখানে ডু বসাবে। এখানে সাবজেক্ট ট্রাস্ট আছে না কি আছে সেটা আমরা দেখবো না, ভার্ব কি আছে সেটা আমরা দেখবো না, আমরা দেখবো সাবজেক্টটা আমরা কি পেয়েছি। প্রথমে সাবজেক্টটা দেখবো, সাবজেক্টটা কি পেয়েছি। সাবজেক্ট আছে দে, অক্সিলারি ভার্ব নাই, দে এর সাথে হয় ডু, তাহলে ডু বসিয়ে দেবো, ডু দে, দ্যাটস ইট। তো ডিটা মনে হয় সবাই বুঝতে পেরেছো, ইটাও বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা কাজ দেব, তোমাদের কাজটা হলো তোমরা এখন নিজেরা করবা, তোমরা নিজেরা একটা করবা। আচ্ছা, এই নাম্বারটা করো তোমরা এখন, এই নাম্বারটা করো সবাই। দাখিল এক্সাম 2011, 2011 সালে এটা আসছে, এই নাম্বারটা। শি ক্যান সিং ওয়েল, শি ক্যান সিং ওয়েল। এই কাজ তো শুধু এই দুইটার মধ্যে। তো তোমরা দেখি এই নাম্বারটা, 2011 সালের এই নাম্বারটা কে পারো, এ লিখে অ্যান্সারটা দিয়ে দাও, এ লিখে অ্যান্সারটা দিয়ে দাও। এই নাম্বারটা কি হবে, আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। এই নাম্বারটা কি হবে, শি ক্যান সিং ওয়েল, শি ক্যান সিং ওয়েল। এখানে কি হবে ট্যাগ কোয়েশ্চেনটা, এখানে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে। একজন অ্যান্সার করছে তুহিন আহমেদ মাহি, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তারপরে করছে কে, মাশরাফি বিন রজব, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর কারেক্ট। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস, আই এম ওয়েটিং ফর ইউর আনসার। তুহিন এবং তারপরে আর কি করলো, নূর মোহাম্মদ করছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর কারেক্ট অ্যাজ ওয়েল।
তারপরে মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, ইয়েস ইউ আর কারেক্ট। এস এম জিহাদি, ইয়েস ইউ আর কারেক্ট। রোহিত, you are correct. Sakib, Sakib, your spelling is not correct. Please change it. Khan, Habibur Rahman, you are correct. Abul Hussain, you are correct. Ahmed Sunnat, you are correct. তারপর নূর মোহাম্মদ, you answered B. Yes, you are correct. Ashik, yes, you are correct. Habibur Rahman, correct. Faiza Afrin, you are correct. আর চিহ্ন অবশ্যই ডাব্লিউএস ইয়ে দিতে হবে, আর প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু হবে না, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সবাই প্রশ্নবোধক চিহ্ন দিবা, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু নাম্বার কাটা। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যারা যারা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই তারা জেনে নাও একটা জিনিস, যে তোমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আর এখানে তোমরা শুধু আনসারটা দিছো, কিন্তু পরীক্ষার খাতায় যখন লিখবা শুধু আনসার লিখবা না, পুরো সেন্টেন্সটা উঠাবা, পাশে অ্যান্সারটা লিখবা, কমা দিয়ে পাশে অ্যান্সারটা লিখবা। আমি আবার বলছি, ট্যাগ কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে মানে প্রথমে সেন্টেন্সটা উঠাবা, কমা, তারপরে আনসারটা লিখবা পাশে। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবা, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু কাটা। এই বিষয়টা মনে রাখবা। ঠিক আছে, বি নাম্বারটা করো তো। বি নাম্বারটা লেট মি থাকলে কি হবে, জাস্ট এইটুকুই। বি নাম্বারটা এবার প্রশ্নবোধক ছাড়া কেউ পাঠাবে না, তাহলে ভুল হবে। বি নাম্বারটা দাও। বি নাম্বার, এটা যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমরা ট্যাগ কোয়েশ্চেন পারবা, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়ে দেব। হ্যাঁ, এটা 5 মার্কস। B number, I am waiting for your reply. I am waiting for your answer. Tuhin Ahmed Mahi, yes, you are correct. Abul Hussain, you are correct. Then Ashik Siam, yes, you are correct. তারপর কে আছে? তারপর হাবিবুর রহমান মাহফুজ, ইউ আর কারেক্ট। এইচ এম জিহাদি, ইউ আর কারেক্ট। তারপরে মোহাম্মদ শহীদুল্লাহ, ইউ আর কারেক্ট। মাশরাফি, ইউর স্পেলিং ইজ নট কারেক্ট। স্পেলিং WIL, উইল হবে, উইল ইউ। তারপরে রজব, ইউ শুড চেঞ্জ ইউর, আচ্ছা। আবদুল্লাহ আল মারুফ, শেল উই, সিনা, এটা কোনটা? বি নাম্বারটা না, এটা আবু হুসাইন ওয়েলিউ লিখছো, ওকে। তারপরে ইসমাইল ভাই, ইয়েস ইউ আর কারেক্ট। বি নাম্বার আলোর পথে, ইউ আর কারেক্ট। ওকে, মোটামুটি সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। আমরা শিখেছি যে লেট মি থাকলে সবসময় হবে উইল ইউ, লেট মি থাকলে উইল ইউ হবে। তারপরে সি নাম্বারটা অ্যান্সার করো। সি নাম্বার নোবডি দিয়ে কিন্তু আমরা করছি নোবডি। এরপরে কিন্তু এটা খেয়াল করবা, কল দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কি হবে করো। সি নাম্বারটা কি হবে কমেন্টসে পাঠিয়ে দাও। এখানে কিন্তু এই কলড আছে, ভার্বের পাস্ট ফর্ম। সি নাম্বার তুহিন আহমেদ মাহি, ইউ আর কারেক্ট। সি নাম্বার, ইউ আর কারেক্ট। Then I am waiting for your answer. Everybody send your answer. সবাই আনসার পাঠিয়ে দাও। তুহিন আহমেদ মাহি শুধু আনসার করছে সি নাম্বারটা, ইয়েস ইউ আর কারেক্ট। তারপরে সাকিব, এটা কত নাম্বার? ইয়েস, আলোর পথে, ইউ আর কারেক্ট। তারপরে নূর মোহাম্মদ, ইয়েস ইউ আর কারেক্ট। আশিক সিয়াম, ইউ আর কারেক্ট। তারপরে মোহাম্মদ মুহিবুল আজিজ, ইয়েস ইউ আর কারেক্ট। ওকে, সো এখন সবাই মোটামুটি কারেক্ট দিয়েছো। এখানে যে জিনিসটা আমার বলার সেটা হচ্ছে, নোবডি থাকলে আমরা জানি সাবজেক্ট হবে দে, আর এটা নাবোধক আছে, এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে কি বসাবো এখানে? কলড আছে, যেহেতু কল থাকলে কয়টা বাজে? 50 বাজছে, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, তো তাহলে এই যে কল যেহেতু আছে, তাহলে ডিড হবে এখানে। হ্যাঁ, ডিড দিয়ে হবে। যারা ডিড দিয়ে লিখছো তারা ঠিক বলছো। ডি নাম্বারটা তোমরা সবাই লিখো। এখানে মনে রাখবে যে সেলডম, আমি নিয়ম বলার সময় বলছি যে সেলডম, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, স্কার্সলি, রেয়ারলি, হার্ডলি, এগুলো থাকলে কি হয়। ডি নাম্বারটা তোমরা করো। ডি নাম্বার অ্যান্সারটা দ্রুত দিয়ে দাও। ডি নাম্বারটা
যারা সি নাম্বারের ক্ষেত্রে ডিড দিছো তোমরা সবাই কারেক্ট। যারা বি নাম্বারটা উইল ইউ দিছো তারা কারেক্ট। যারা এ নাম্বারটা কাম সে দিছো তারা কারেক্ট। এবার ডি নাম্বারটা করো দ্রুত, দ্রুত ডি নাম্বারটা করো। ডি নাম্বার, ডি নাম্বার, ইয়েস ইউ আর কারেক্ট। মাহি ইউ আর কারেক্ট। আবু বকর চৌধুরী ইউ আর আবু বকর চৌধুরী নো ইউ আর নট কারেক্ট। আবুল হোসেন ইউ আর কারেক্ট। ইসমাইল ভাই সি, ইয়েস ইউ আর কারেক্ট। আলোর পথে ইউ আর কারেক্ট। তো আচ্ছা ডি নাম্বারটা আমি বলে দিই। ডি নাম্বারটা সেলডম থাকলে এটা সেলডম মূলত না বোধক, না বোধক। তো এখন আমরা কি করবো, এখানে সাবজেক্ট অলরেডি হি দেওয়া আছে, সাবজেক্ট হি দেওয়া আছে, সাবজেক্ট আমরা পেয়ে গেলাম হি, ঠিক আছে। এখন কি বসাবো, অক্সিলারি ভার্ব নাই, আছে প্রিন্সিপাল ভার্ব কামস। কামস মানে অক্সিলারি ভার্বটা হবে ডাজ, অক্সিলারি ভার্বটা কি হবে, অক্সিলারি ভার্বটা হবে ডাজ। এখন ডাজ কিন্তু বাক্যটা তো হাবোধক বাক্য তাই না, হি সেলডম কামস হেয়ার, হাবোধক বাক্য, তাহলে এটাকে ডাজেন্ট বানাতে হবে। কিন্তু আমরা একটু গবেষণা করে যদি দেখি এখানে একটা এই যে একটা শব্দ আছে সেলডম, এই সেলডমটা হলো নাবোধকের চিহ্ন, তাইলে এখানে আমরা ডাজেন্ট বসাতে পারবো না, এটা বসাবো আমরা ডাজ, ডিও ইএস, ডাজ, ডাজই হবে। যারা ডাজই লিখছো তারা কারেক্ট। আচ্ছা ই নাম্বারটা তোমরা লিখো, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, এটা একদম সহজ, এটা লিখে ফেলো দ্রুত, দ্রুত কমেন্টসে দিয়ে দাও ই নাম্বারটা, এই নাম্বারটা দ্রুত দিয়ে দাও। ইয়েস নূর মোহাম্মদ দিয়ে দিয়েছে, নূর মোহাম্মদ দিয়েছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। তো অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছো। ই নাম্বারটা হবে এটা মোডাল সাবজেক্ট হচ্ছে উই, আর শুড হলো মোডাল অক্সিলারি, তাহলে এটা নাবোধক বানাতে হবে শুডেন্ট, আর উইটা উই হয়ে যাবে, শুডেন্ট উই, এটা হবে শুডেন্ট উই। তাহলে আমি আবার বলে দিই, এ নাম্বার যারা লিখেছে কান সি, এটা কারেক্ট। বি নাম্বারটা হবে উইল, উইল ইউ, এটা কারেক্ট। সি নাম্বারটা হবে ডিড দে, ডি নাম্বারটা হবে ডাজ হি, ই নাম্বারটা হবে শুডেন্ট উই। যারা এভাবে লিখছো তাদের জন্য এগুলো সঠিক হয়েছে। তো তোমরা এগুলো যদি পারো, মানে এই আমি যে একটা শিট রেডি করলাম এই শিটটা তোমরা ফলো করবা, এটা যদি ফলো করো তোমাদের আর ট্যাগ কোয়েশ্চেন নিয়ে প্রবলেম থাকবে না। ট্যাগ কোয়েশ্চেন একটা ক্লাসই যথেষ্ট, ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আর কোনো ক্লাস নেব না, ঠিক আছে। তোমরা জাস্ট আমার শিটটা ফলো করবা, কোনোটা বুঝতে যদি প্রবলেম হয় আমাকে নক দিবা, এই শিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের এখন কাজ কি, তোমাদের কাজ হলো যে এই যে 2012 সাল, 13 সাল, তারপরে 14 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, এগুলো 22 সাল, 23 সাল, 24 সাল, তারপরে কি আছে এই 24 সাল পর্যন্ত তোমরা এই ট্যাগ কোয়েশ্চেনগুলো নিজেরা শিট দেখে দেখে করবা। হ্যাঁ এগুলোর সলিউশনও দেওয়া আছে, সলিউশনটা তোমরা দেখবা না। প্রথমে আমরা তো একটা সলভ করলাম এখানে, বাকি যেগুলো আছে এগুলো সব তোমরা আমার স্টুডেন্ট যারা আছো তোমরা এগুলো নিজেরা সলভ করবা, সলভ করে গ্রুপে আমার কাছে পাঠিয়ে দিবা। যেটা প্রবলেম থাকবে সেটা মার্ক করে দিবা যে এটা প্রবলেম, এটা বুঝতে পারি নাই। এই প্রত্যেকটার সলিউশন কিন্তু শিটের মধ্যে দেওয়া আছে, তবে শিটটা তোমরা প্রথমে দেখবা না, শিটটা পরে দেখবা সবগুলো সলভ করার পর। এগুলো বাংলা সহকারে বিস্তারিতভাবে আমি দিয়ে দিয়েছি। শুধু এইটাই যদি তোমরা পরীক্ষার জন্য পড়ো আর কিচ্ছু লাগবে না, তোমরা ট্যাগ কোয়েশনে পাশে পাস পাবা। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমাদের সময় যেহেতু শেষ হয়ে গেছে আর দীর্ঘায়িত করতেছি না। তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবা, সবাই কমেন্টস করতে ভুলবা না তোমরা। আমি দেখতেছি 34-35 জন আসো, তো সবাই তোমাদের ভিউটা জানাবা, তোমাদের ক্লাসটা কেমন লাগলো। ভালো থাকো, আসসালামু আলাইকুম। শেষ করে দিলাম না, ফিনিশ দিন।